বেশি সৈন্য যায়নি, শুধুমাত্র হযরত ওমর একা গেছিলেন। জেরুজালেম বেঈমানদের হাতে ছিল, পাদ্রীদের হাতে ছিল, খ্রিস্টানের হাতে ছিল। জেরুজালেম শাসন হতো খ্রিস্টানদের মতবাদে। কিন্তু হযরত ওমর যখন তৌহিদের দাওয়াত নিয়ে পৌঁছিয়ে দিলেন, তৌহিদের দাওয়াত নিয়ে তোমরা জেরুজালেম পৌঁছে যাও, তখন তারা জেরুজালেমের যারা সৈন্য ছিল, মুসলিম সৈন্যদেরকে তারা কেল্লায় আবদ্ধ করে দিল এবং বলল যে তোমার যতদিন না আসবে তোমাদের ছাড়া হবে না। পত্র দ্বারা হযরত ওমরকে চিঠি লেখা হলো, ওমর তুমি একবার জেরুজালেমের মাটিতে পা দাও, তুমি জেরুজালেমে আসলে তোমার সঙ্গে বসে আমি একটা আলোচনা করে নিব, কারণ তুমি হচ্ছ বিশাল সাম্রাজ্য, 2200 বর্গ কিলোমিটার মানে অধিপতি, কিংবা 18 লক্ষ বর্গ কিলোমিটারের অধিপতি। জেরুজালেম আমি তো একটা ছোট দেশ নিয়ে বাস করছি। হযরত ওমর যখনই চিঠিটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি আসলামাকে ডাকলেন। আসলামা ছিলেন তার রাজ ভান্ডার থেকে দেওয়া একটা খাদিম। তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেছেন, হযরত আবু বকর চলে গেছেন, এরপরে উমারের জামানা চলে এসেছে, হযরত উমার সেখানে রয়েছেন। এমন সময় আসলামা একটা উটকে রেডি করে নিয়ে এসে বললেন, হুজুর চলেন, এখন যেতে হবে জেরুজালেম। হযরত আসলামা যখন উটটা আনলেন, উটের উপরে চেপে নিলেন কে? হযরত উমার। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সিনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে। হায় রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একা একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি খোরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কয়সম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখন এই আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, উমার চড়িল গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। এই অবস্থায় যখন যাচ্ছে খলিফা উটের রশি ধরে আছে, গোলাম উটের ওপরে চেপে আছে, এখন জেরুজালেমের কোম্পানি মেজর জেনে নিয়েছে চলো 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 বর্ডারে যায়, বিশ্ব একটা বিরাট বড় দেশের মালিক আমাদের দেশে আসছে, তাকে সুস্বাগতম দিব, স্যালুট জানাবো। কোম্পানি মেজর সৈন্য নিয়ে গিয়ে বর্ডারে অপেক্ষা করছে, দেখছে বহু দূরে একটা উট, তার সামনে কোনো আর প্রহরী নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, কোনো বন্দুকওয়ালা কিছুই নাই, তিনি একাই আসছেন। 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের যিনি শাসনকর্তা, শুধুমাত্র একটা উট, আর উটের লাগাম ধরে একজন হাঁটছে। আস্তে আস্তে যখন কাছে পৌঁছালো, জর্ডান নদী পার হবে, বর্ডার পার হবে, কোম্পানি একটা জোরে স্যালুট মারলো। মেজর স্যালুট মারার পর বলছেন আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্য আমরা অনেক আনন্দিত হয়েছি,
আপনাকে সুস্বাগতম দিচ্ছি আমাদের দেশে। এমন সময় অঝোর নয়নে কাঁদতে শুরু করেছে আসলামা, উটের পিঠে কাঁদছে আর বলছে আমাকে কেউ স্যালুট দিয়েন না, আমি তো উমার নয়, আপনাদের চিনতে ভুল হয়ে গেছে, আমি হলাম উমারের খাদিম, উমারের গোলাম। যিনি উমার তিনি উটের লাগাম ধরে হাঁটছি, ওনার হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি, ওনার হুকুম না হলে আমি নেমে যেতাম। অতএব যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হলেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশাহ। কোম্পানি মেজর অবাক, হায় আল্লাহ, আমরা এতদিন রাজা দেখেছি, বাদশাহ দেখেছি, মন্ত্রী দেখেছি, পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি। হযরত ওমরকে বলছে তুমি কত দামি মানুষ, এত দামি মানুষ কোনোদিন দেখিনি। তারপরে গেল গির্জা ঘরে, বিশাল গির্জা, খ্রিস্টানদের গির্জা ঘরে তাকে স্বাগতম জানানো হলো। ওমর গির্জা ঘরে উঠলেন, পোপের সঙ্গে কথা বলছেন। গির্জার যে মেন পোপ সেই হচ্ছে দেশের শাসক। কথা বলতে বলতে হঠাৎ ওমর পোপকে বলছেন, ছোট হয়ে আদবের সঙ্গে বলছেন, হযরত ভাই আমার একটু আমাকে ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। গির্জার পোপ তখন অবাক, এত বড় মানুষ, এত বড় দাপটওয়ালা মানুষ আমার কাছে ছুটি চাইছে, কেমন কথা, তার দিলটা গলে গেল। তখন তিনি বললেন, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে, একবার আপনি এখানে নামাজটা পড়ে নেন। তখন হযরত উমর উদাহরণ বুঝালেন, ভাইয়া শুনেলেন, আমার সৈন্য বড়, দেশ বড়, ক্ষমতা বেশি, আমি যদি গির্জাতে 2 রাকাত নামাজ কোনো কোণে পড়ে নি, আমার সৈন্যরা ভেবে নেবে হযরত উমর ইশারা করছে গির্জাটাকে ভেঙে দিয়ে মসজিদ করে নাও। এটা তো আমার আল্লাহ হুকুম দেয়নি, এটা আমার নবীর বিধান নয়। কর মসজিদ, গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, এ কোনো দিন হতে পারবে না। আমাকে ফাঁকা জায়গায়, একটু ফাঁকা খোলা মাঠে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। যখনই এই কথা বলা, তখন সারা জেরুজালেমের যিনি শাসনকর্তা পোপ এইভাবে উমরের হাতটা ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাগ করিয়েন না, পশ্চিমবঙ্গে আমার যথেষ্ট বদনাম আছে, আমি কমেন্টগুলো দেখি না তা নয়, দেখি। পরিস্থিতি আমাকে বেকন্ট্রোল করে রেখেছে। হয়তো 25 সালের শেষ দিকে, মানে আমার আর 10 দিন জালসা আছে, 10 দিন মনে হয় 11 দিন হবে, 11-12 দিন। যাক, 1 মার্চ আমার শেষ জালসা, এবছরকার মতো গুটিয়ে গেল। এপ্রিলে 10-20টা যায় আছে, এবছরকার মতো গুটিয়ে গেল। আগামী সিজনে হয়তো বেঁচে থাকবো কি দেখতে পাবেন ফিলটা আল্লাহ জানে না, আল্লাহ জানেন, আমি জানি না। আল্লাহ জানেন আমি এই ফিলটা থাকবো কিনা। একটা কথা বলে যাচ্ছি, পানি খাই, হ্যাঁ, আমি তা বলছি না। মেয়েগুলো এত চিল্লাইছে, আমাকে ভয় লাগছে যে বোম এনেছে নাকি, ছুড়ে দিতে পারে। তো আমি আপনাদের সামনে একটা কথা বলে যাচ্ছি, খুব ঠান্ডা মাথায় আপনারা কথাটা শুনবেন। ভুল হলে আপনাদের পায়ের জুতোগুলো আমার মাথাতে ছুঁড়বেন, আমি ফুল বলে কুলিয়ে নেব। আমি আলিমদেরকে আগে বলছি, এই জাতির প্রথম শ্রেণী হচ্ছে আলিম। এখন মসজিদে ইমাম ভাতা চলছে কি চলছে না? জায়েজ না জায়েজ বলবো না, আমার ক্ষমতা নাই, ফতোয়া দিতে পারবো না, চলছে। তো একটা এলাকায় থানাতে মনে হয় একটা করে ইমামকে লিডার বা নেতা করা হয়েছে। কথা বলেন, হয়েছে কি হয়নি? এখন কোনো ইমাম যদি মসজিদ চেঞ্জ করছে, তোর নামটাও চেঞ্জ করতে হচ্ছে, এই সমস্যায় রয়েছে। তো তার কাছে যেতে হবে, তার সাথে আবার ব্লকের, তারপরে আপনার এমএলএর সব একটা নেটওয়ার্ক করা আছে, সরকারিভাবে দেওয়া আছে। আচ্ছা, ও ঘোষ খেছে কি খেছে না? ওকে যদি পঞ্চায়েতে প্রদান করা হয় একটা মসজিদের ইমামকে,
আর তার পেছনে যে মুসল্লি কটা নামাজ পড়ছে তারা যে কোন সুখে পড়ছে আল্লাহ জানে। বলেন, মুসলমানদের প্রথম শ্রেণীটার অবস্থা বললাম। ঘোষ খেছে মসজিদের ইমাম। আজকে গোটা ভারতটায় যত হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ আছে সবাইকে গদি থেকে নামিয়ে দিয়ে মৌলবি কটাকে যদি খালি এমএলএ, এমপি আর মন্ত্রী করে দেওয়া হয়, এরা যত ঘোষ খাবে এরা অত খায়নি। তাহলে কোন সুখে আমাদেরকে থাকতে দিবে? আমরা আমাদের লিগগুলোকে খুঁজে পেছি না। রাগ করলে নাকি রে ভাই? হ্যাঁ, পানি খাই, পানি খাই। আমি পানি খাচ্ছি না, জিভ ভিজাচ্ছি। আপনাদের আমার কথাটা বিরক্ত লাগলো, খারাপ লাগলো? এবার চলেন, সমস্ত জাতির নেতাদের কথা বাদ দেন। ওদের দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। যা পারবে খাগা, সুদ, বাটপাড়ি, জুয়ো, চাঁদা, মদ, বিড়ি, গাঁজা যা খাবে খাগা। কিন্তু মুসলিম যে কটা নেতা ভারতবর্ষে আছে এরা কি সরকারকে দেখাতে পেরেছে যে আমরা মুসলিম, 1 টাকা ডান দিকে বাঁ দিকে করবো না, সব সরকারি কাজ করব। আমরা হারাম খাই না, আমরা হালাল খোর, আমাদের কাছে মদ কিছু থাকবে না, জুয়ো তাস থাকবে না। না, এরা মাতাল কটাকে নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, তাহলে এদেরকে আর রাখা ঠিক আছে? হাজি ভাই, সহজ করে একটা উদাহরণ দিই। আমার দেহ এখানে একটা ঘা হয়েছে, কটকট 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 কটকট, যে ডাক্তার বলছে ওষুধ খা, 2 দিন ওষুধ দিলে কিন্তু কটকট কটকট, ওষুধ থামাইতে পারলে না, আবার 2টো ইঞ্জেকশন দিলে, ডাক্তার টিপে দেখলে না, ইঞ্জেকশন দিই, কটকট কটকট, ওষুধে হলো না, ইঞ্জেকশনে হলো না, ভিটামিনে হলো না। যখন কিছুতেই হবে না ডাক্তার, তখন ওটাকে কেটে সরিয়ে ফেলে দিই, ওটা তোর দেহ লয়। তোর দেহ হলে শান্তিতে থাকতো। আজকে মুসলিমদের চরিত্র বলেন, গোটা দেশটাকে কটকট কটকট শেষ করে দিয়েছে। এদেরকে অপারেশন করা মানে দেশকে শান্তি করা। আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, আসছে আমার দ্বিতীয় স্টেপ আসছে, এটা প্রথমটা যাচ্ছে, একটু ধৈর্য ধরেন। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ এরকম ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না। এবার আল্লাহ শেফার ওষুধ দিচ্ছেন, ওরে আমার গোলাম রে, আয়, তোরা যদি বাঁচতে চাস তোদেরকে আমি ঠিকানা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরটা যে রয়েছে, এই যে সিমেন্ট দেয়া ঘাড়া 2টা পিলার, এই যে দরজা, ওই ঘরের মালিকের নাম বলেন। এই ঘরটা আব্দুল জব্বারের, এই ঘরটা জমিরুলের, এটা সফিরুলের, এটা শফিকের, এটা মফিকের, এতগুলো ঘরের মালিকের নাম আছে। মসজিদটার মালিককে, এই মালিকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোরা বাঁচবি, তোদের পিঠের চামড়া কেউ নিতে পারবে না। একটা কাজ কর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মাবুদের পায়ের কাছে তোরা উবুর হয়ে পড়ে যা, আর ডুকরে ডুকরে কাঁদ। একবার আল্লাহকে রাজি করে লে, সেকেন্ড লাগবে না, বিশ্বটা তোদের হাতে দিবে। যেমন তোদের পূর্বপুরুষেরা রোমকে দখল করেছে, জেরুজালেম দখল করেছে, বাহরাইন দখল করেছে, সাহাবীরা যেদিকে হেঁটেছে জয় আর জয়কার, জয় আর জয়কার।
কোথাও ফিরে আসেনি। কেন? তারা আল্লাহকে সঙ্গে নিয়েছে। বন্ধুরা আমার, আবু জাহেল, আবু সুফিয়ান আর উমাইয়া বেঈমানেরা কোনদিন বিশ্ব নবীর সঙ্গে লড়াই করে যখন পারছে না, তখন তারা গোয়েন্দা পাঠালো, যা তোরা সাহাবীদের ভিতরে থাকগা। মুনাফিকরা এসে সেখানে থাকতে শুরু করে। কি করে কেমন করে অস্ত্র চালায়। হযরত আলীকে যখন দেখা যায় জিহাদের ময়দানে, মনে হয় সিংহের মুখ দেখছি। উমারকে দেখলে মনে হবে পাগলা সিংহ দাঁড়িয়ে আছে, কলিজাটা চাবিয়ে খেয়ে নেবে। এই লোকগুলি এত ভয়ানক, জিহাদের ময়দানে একবার দাঁড়ালে এদের চোখের ভিতর দিয়ে অগ্নি শর্মা চলতো, আর মুনাফিকরা বেঈমানেরা থরথর করে কাঁপতো। তাহলে এরা এমন হলো কি করে? এই ট্রেনিংটা তো আমাদেরকেও নিতে হবে। গোপনে তারা সাহাবীদের সঙ্গে বেশ কিছুদিন থাকতে লাগলো। তারা করে কি, থাকতে থাকতে গভীর রাত্রিতে আলীর মতো বীরটা উঠেছে, উঠে উজু করে মসজিদে নববীতে কাঁদছে, চোখের পানিতে। মনে হচ্ছে না সিংহ শিয়ালের থেকে দুর্বল মনে হচ্ছে। ঢুকরে ঢুকরে কাঁদছে আর বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মওলা জিহাদের মালিক তুমি, জয় বিজয়ের মালিক তুমি, মাবুদ তুমি শক্তি দাও। ফজরের পর আবার সিংহ হয়ে গেছে। তার মানে সারা রাত আল্লাহর সঙ্গে কানেকশন, আর সারা দিন জিহাদের ময়দানে মাস্তান। এদেরকে কে হারাবে? আমাদের তো আল্লাহ নাই, আমাদের তো রসুল নাই, চেহারাতে রসুল নাই, ইবাদতে আল্লাহ নাই। বিয়ে করেছি 27 বছর, হজ করে এসে দেখছি 8টা ছেলের বাপ। হাজিকে জিজ্ঞেস করছি, হাজি সাহেব ছেলে পিলে কয়টা? বলে 4টা বেটি 4টা বেটা। মাশাআল্লাহ, টাকা পয়সা হয়েছে। বিয়ে কতদিন হয়েছে? 43 বছর বিয়ে করেছি বাবা, 8টা ছেলের বাপ আমি। আমার বিয়ে রানিং চলছে 43 বছর। মক্কার মাটিতে জিজ্ঞেস করছি, হাজি সাহেব ফরজ গোসল জানেন? বলে জানি না। গোটা ঘর না পাক করে রেখে দিয়েছে 43 বছর ধরে। হাজির ঘরে কোন ফেরেশতা ঢুকবে রে বন্ধু? এবার তার বেটারা জানে কিনা জানি না ওই ঘরটার অবস্থা কি হয়ে আছে। শয়তান বলবে, এত বড় শয়তানি তো আমি বলি নাই, সারা বছর ঘরকে না পাক করে রেখে দে। মুসলমান, তোমাকে মুসলমান হতে হবে। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার তুমি ঈমানদার হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এত কথা আল্লাহ বলেছেন। যে আমার আল্লাহ সূরা সফের ভিতর কি বলছেন দেখেন, আমাদেরকে বাঁচার টিপস দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটা মজার কথা আপনাদেরকে শোনাই। প্রেয়ার স্কুলে হয় কি হয় না? স্কুলে মাদ্রাসাতে কেমন করে দাঁড়ায়? লাইন সোজা করে দাঁড়ায় কি না? এই কথাটা উত্তর দেবেন আপনারা। এর মধ্যে যুক্তি কথা আছে। এটা আমি পেয়েছি গোলাম মর্তুজার কাছ থেকে। তখন আমি বায়ান শুনছি বসে বসে, শিশু অবস্থায় খুব দামি কথা বলেছিলেন, এখন আমার ব্রেনে সেটা আছে। প্রেয়ার লাইন হয় একটার পেছনে একটা, একটার পেছনে একটা, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। আচ্ছা, একের পেছনে এক হলে কয়জন হলো? বলে না, মুখ খুলে না। তার পেছনে এক কয় হলো? তার পেছনে এক কয় হলো? 4। ওরা কয়জন হলো? 4 জন।
আর আমার রসুল প্রেয়ার লাইন কিভাবে শিখিয়েছেন? একের পেছনে এক না একের পাশে এক? মসজিদে নামাজে কেমন দাঁড়ান? একের পাশে এক। তা একের পাশে এক হলে কত হয়? 11। তার পাশে এক হলে কত হয়? তার পাশে এক হলে কত হয়? হ্যাঁ, মুসলিম যদি 4টা দাঁড়ায় ওদেরকে 1000টা আসতে হবে। এখনো এই ক্ষমতাটা মুসলমানদের আছে। কি বলেন? আল্লাহ এখনো কেড়ে নেয়নি। ভারতবর্ষে যে কটা মুসলমান আছে ওরা জানে একবার যদি হুঙ্কার ছাড়তে শুরু করে তো ওরা পেচ্ছাপ করে পালিয়ে যাবে। প্রশাসন শুধু ওদের সাথ দিচ্ছে, তাই তারপরও ভারতবর্ষের মুসলমান এখনো ধৈর্যের উপরে দাঁড়িয়ে আছে। যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে, যেদিন এরা নামবে, সেদিন বিশ্বের অন্য জাতিরা পালাবার রাস্তা পাবে না। কারণ কি? কারণটাও বলে দিই। এই আয়াতে আছে, আমি আয়াত পড়েছি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই আয়াতে আছে, আমি বললাম আজকে অনেক মূল্যবান কথা বলবো। আমাকে একজন হিন্দু ভদ্রলোক মালদাতে জিজ্ঞেস করছে, অনেক মহব্বতের মানুষ, খুব দেখা সাক্ষাৎ হয়, বলছে এত মারার পরও এরা পেছুচ্ছে না কেন? তখন আমি ওকে দুটো কথা বললাম, যে মনে করেলেন একটা 20 তলা বিল্ডিং, বিশাল ছাদ, 200 মিটারের ছাদ। মন দিয়ে শুনবেন, ওকে যে উদাহরণটা দিয়েছিলাম। আর দুজনাই হচ্ছে পাকা চোর, ওই ছাদে লুকিয়ে আছে। আর এসপি গিয়েছে, আর যেই এসপিকে দেখেছে ওরা দৌড়তে শুরু করেছে ছাদে। কিন্তু এসপি কি ছাড়বে? এসপি ছাড়বে না। তো ছাদের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে দৌড়তে গিয়েছে, কিন্তু ছাদে সব দেওয়াল আছে, দেওয়াল বড় উঁচু করে দেওয়াল আছে। ওখানে দুটো প্লাস্টিকের দরজা আছে। তো একজন দরজাকে লাত মেরে দিয়ে ওই দিকে চলে গেল, আর একজন দরজার কাছে গিয়ে এসপিকে ধরা দিয়ে দিলে। যে লোকটা লাত মারলো না, ও আর জ্ঞান কি? ও আর জ্ঞান হচ্ছে ওই পাশে আর ছাদ নাই, আমি নিচে পড়বো, 20 তলা নিচে পড়বো, তার থেকে এসপিকে ধরা দেওয়া ভালো, 2-4 বাড়ি যা দিবে। আর যার এটা জানা আছে 100% যেটা দরজা মাত্র, ওই দিকেও বড় ছাদ আছে, সে কি করবে? ওই প্লাস্টিকের দরজাতে একটা লাফ মেরে দিয়ে দৌড়বে। তা শুনালেন, পৃথিবীর সমস্ত জাতি জানে মরে গেলেই শেষ, আর মুসলিমদের জানা আছে মরার পরেই আসল জীবনটা। এর জন্য এরা মরতে ভয় করে না। বিশ্বনবী শহীদের ব্যাপারে কি বলেছেন শুনেলেন? যখন চারিদিকে মার কাট চলছে, তখন তো আমরা রাতেই দৌড়ে বেড়াই। 3টে কথা শুনেলেন। বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে শহীদ করা হয়, সারা পৃথিবী দেখছে ওকে মারছে কাটছে, কিন্তু তার যাতনাটা বিশ্বনবী বলেছেন পিপুলিকা কাটার থেকে বেশি নয়। তার যে জানটা যায়, পিপুলিকা কাটলে যতটা ব্যথা হয়, অতটা ব্যথাই তার জানটা চলে যায়। আল্লাহর নবী বলেছেন এটাই সত্য। 2 নম্বর কথা নবীজি বলেছেন, যখন কোনো শহীদের রক্ত মাটিতে টাচ করে, আমাকে কতল করেছে, কেটেছে, আমার রক্তটা যখনই মাটিতে টাচ করবে, সঙ্গে সঙ্গে আমার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শুধু একটা গুনাহ মাফ হবে না, ঋণ ইল্লাদাইন, ঋণের গুনাহ মাফ হবে না। আমি যার কাছে পাবো, যে আমার কাছে পাবে, এটা কাউকে পুরা করতে হবে। এর জন্য বিশ্বনবী জানাজায় গেলে প্রথম ঋণের কথা জিজ্ঞেস করে নিতেন। আমার আব্বা মরে গেছে, আমি দাঁড়িয়ে বলবো, ও গাঁওয়ালা, বাপের ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাপকে মাফ করে দাও। তারপরে জানাজা হবে। ঋণ এমন একটা জিনিস, তাহলে শহীদ হওয়াটা কত বড় জিনিস। 1 নম্বর, রক্তটা মাটি টাচ করবে, চুরি ডাকাতি
ডাকাতি, বেঈমানি, সুদ, জুয়া, তাস, লুডো, গেনা, ব্যভিচার, লুচ্চামি, বেপরদা, সমস্ত গুনাহ মাফ, তাকে আল্লাহ মাফ করে দেবেন। এরপরে শহীদের মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে নামাজ কখন থেকে শুরু হয়েছে? নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে, মানে রসুলের মেরাজের রাত্রির পর থেকে নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে। রসুলের মেরাজের রাত্রি থেকে 5 ওয়াক্তের নামাজটা শুরু হয়েছে রসুলের মেরাজের রাত্রি থেকে। এই নামাজটা চলবে কতদিন? চলবে 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 চলবে, চলতে থাকবে কতদিন? একদম যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিনে আজান আর নামাজ বন্ধ হবে। তাহলে কি জিহাদ বন্ধ হয়ে গেছে? জি না, জিহাদ চলছে। জিহাদ শুরু হয়েছে কখন? ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে বদরকে দিয়ে। এই জিহাদটা চলবে কতদিন? খণ্ড খণ্ড ভাবে সারা পৃথিবীর বুকে জিহাদ চলবে বন্ধুরে। জিহাদ তো বন্ধ নাই, এখনো চলছে। এটা চলবে, শেষ হবে কখন? যেদিন ঈসা আলাইহিস সালাম আর ইমাম মেহেদী আর ইমানদাররা মিলে হাই দাজ্জালকে শেষ করবে, ওই দিন জিহাদ শেষ হবে। তার আগে এই যত শহীদ হচ্ছে রাস্তাঘাটে, এই যারা মেরে ফেলছে, এগুলো সব শহীদের দরজা পাবে। আপনি ভাবিয়েন না যেগুলো ফালতু চলে যাচ্ছে, এই রক্তগুলো শহীদের দরজা পাবে। এখন বলেন ভারতের মুসলমান আছে কেমন? খুব ভালো আছি। আমরা বদরের ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। কথা ঠিক না ভুল? কখন জান যাবে আর কখন জান নিতে হবে এর কোনো ঠিক নাই। আমরা বদর ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। তাহলে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকলে যে নেকি ভারতবর্ষের মুসলমানদের, সেই নেকি বর্তমানে চলছে। আর আল্লাহ এখন কি করছে? আল্লাহ বিরাট ম্যাজিক খেলছে, ম্যাজিক। জি কেন বলেন তো? নগদ, ধার লয়, নগদ দিচ্ছেন আল্লাহ। আমাদেরকে বলছে দুধ খা আর মাংস খা, আর বেঈমানদেরকে বলছে গোবর খা আর মুত খা। কি কারিশমা মেশিন চালিয়ে দিয়েছে আল্লাহ। ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডাইরেক্ট। আচ্ছা লজ্জাও নাই। আবার রুটিতে গোবর মেখে খেয়েছে, মুখটাকে এমনি করছে, ভালো লাগে রে ভাই, জোর করে খেয়েছে। আর আল্লাহ আমাদেরকে বলছে দুধ খা, কাবাব খা, টিকিয়া খা, যত খাবি খা, আবার শহীদ হয়ে জান্নাতেও যা। আর ওদেরকে দিয়ে দিয়েছে গোবর খা আর পেচ্ছাপ খা, আবার গোবর মা। তাহলে আল্লাহ কত বড় কাজে রেডি চালাচ্ছে, এখন আমরা আল্লাহকে চিনতে পারিনি। এবার আল্লাহ সূরা সফে যে আয়াতটা বললেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি পড়লাম, ওটা তর্জমা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। আযাবে আলিম ফিদ দুনিয়া, আযাবে আলিম বিল আখিরা। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব থেকে নিজেকে মুক্তি করে নেবে, বাঁচিয়ে নেবে, এমন একটা ব্যবসা তোমাদেরকে কি শেখাবো না? আল্লাহ বলছে তাহলে শুনে লাও ওই ব্যবসাটা কি। প্রথম নম্বর হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় নম্বর হলো ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে এখানে তো আমরা ঈমানদার, আমাদেরকে তো আর ঈমান আনাতে হবে না, গোসল করে নতুন করে কালেমা পড়তে হবে না। তার মানে আমাদের ঈমানের কমজোরি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, ঈমানের লোভ পেয়ে গেছে। এটাকে 100% আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহকে রাজি করতে হবে। তারপরে কি করতে হবে? ও রাসূলিহি, রসুলকে নিজের বডিতে আনতে হবে। খাওয়াতে, উঠাতে, বসাতে, পেশাবে, পায়খানায়, শোয়াতে, বিছানাতে, স্বামী স্ত্রী মিলনে, গোসলে, ছেলে মানুষ করা থেকে নিয়ে হায়াত থেকে মত পর্যন্ত রসুলের সুন্নতকে কবুল করে নিতে হবে। যখন আমার সঙ্গে আল্লাহ থাকবে, যখন আমার চেহারাতে রসুল থাকবে, এরপরে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
এবার তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে চলে যাও, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং নিজের মাল নিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আগে আমাদেরকে আল্লাহর হতে হবে। জি, আমাদের বোলপুরে ওই দেখবেন, আমাদের বোলপুরে কেন বলবো, আপনাদের উমরপুরেও দেখেছি। একদিন রাত্রিবেলায় অনেক রাতে জালসা করে জঙ্গিপুর থেকে এলাম, তো চায়ের দোকানে গিয়ে চা খাবো, তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এমন সময় একটা গাড়ি এসে লাগলো, খুব দামি গাড়ি, ওসব গাড়ির নাম জানি না, তো দেখে মনে হচ্ছে খুব দামি গাড়ি, কালো কালারের। তো ওরাও নামলো, ছেলে মেয়ে যা ছিল চা খাবে। তো দেখছি একটা কুকুর বসে রয়েছে গাড়ির ভিতরে, জীবিত কুকুর। তো আমি মনে মনে ভাবছি, হায় রে কুকুর, তোরই কপাল, এত দামি গাড়ি চাপছিস, তোরই কপাল। তো এটা হলো ওদের পোষা কুকুর। অনেকে কুকুর পোষে, কুকুর পোষার ব্যাপারে অনেক প্রসেস আছে, কোরআন হাদিসে তার হিসাব আলাদা আছে, সেদিকে আমি বলছি না।